গুড মর্নিং এভরিওয়ান। আজকে রোববার, সকাল এখন 11:30। কেমন আছেন আপনারা সবাই? যেখানে দেশ ভালো নেই, ভারত মাতাকে তো আমরা মা বলি, আমাদের দেশ, তার একটা সন্তান যেখানে এতটা কষ্টে মারা গেছে, সেখানে আমরাও মেয়ে হয়ে কী করে ভালো থাকতে পারি বলুন? সত্যি আমরা কেউই ভালো নেই। পুরো দেশ যেখানে ভালো নেই, পুরো রাজ্যবাসী যেখানে ভালো নেই, হ্যাঁ কিছুজন ভালো আছে, যারা হর্তাকর্তা বিধাতা রাজ্যে, তারা তো অবশ্যই ভালো আছে। একেবারেই মনে মেজাজ সত্যিই ভালো নেই। তারপরেও আমাদের এন্টারটেন হিসেবে বাচ্চাটা বাড়িতে আছে বলে তাও অনেকটা ফ্রি থাকার চেষ্টা করি, কারণ এই জেনারেশনের একটা মেয়ে হিসেবে আমি বলছি, আমি খুব একটা যে এত নিউজ দেখতাম একেবারেই সেটা নয়। লাস্ট এই এক সপ্তাহে এত নিউজ আমি কখনো দেখিনি। ম্যাক্সিমাম টাইম নিউজ চ্যানেল খোলা এবং নিউজটা মানে হাঁ করে গেলার মতো করে দেখছি যে দোষী কি শাস্তি পেল, এখনও দোষী বেরোলো না, আর কীরকমভাবে আমরা রাজ্যবাসী আমরা সবাই স্টেপ নিলে ঠিক কীরকম করে আমরা মেয়েরা আমাদের বোনের জন্য, আমাদের রাজ্যবাসী তার মেয়ের জন্য স্টেপ নিলে কোনো কিছু সুরাহা বেরোবে, আসল দোষীরা শাস্তি পাবে। যাকে আমার মতো এই জেনারেশনের অনেকেই হয়তো এত নিউজ এতদিন দেখেননি যে পরিমাণ এখন দেখছেন, সত্যিই তাই। তবে সবাই মিলে যখন চেষ্টা হচ্ছে, নিশ্চয়ই কোনো ফলপ্রসূ উপায় অবশ্যই বেরোবে, এটা আশা রাখি। যাকে চলুন ব্লগটা শুরু করছি। খুব সিম্পল একটা ব্লগ হবে, কারণ বাইরে খুব বৃষ্টি হচ্ছে। বিকাল একটু বেরোনোর প্ল্যান হয়তো হালকা ফুলকা থাকলেও মনে হয় না খুব একটা ফ্রুটফুল কোনো রেজাল্ট হবে বলে। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। উত্তরটা জানি একই রকম আসবে। তাও যাক, আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন আর কমেন্ট করবেন। নন্দু এবার হেসে দিয়েছে। নন্দু তুই এত ভীতু? হ্যাঁ, মিক্সি চালালেও তুই ভয় পাস? দেখি তো। আমাদের নন্দুটা এত ভীতু আমি স্বপ্নেও ভাবিনি। আমি বীর পুরুষ, আমি বীর পুরুষ কবিতা আমি করতে পারবো। আমার বীর পুরুষ থামবি, তার বুকটা চেপে ধরছে আগে। বীর পুরুষ, তোমাকে না বলেছি দেশের খুব খারাপ অবস্থা, তোমায় যেতে হবে। তোমার বাহাতের চড় যে খেয়েছে সেই একমাত্র জানে জীবনে সে কি ভুল করেছিল। বাস বাস, খেতে শুরু করলো। আমি ভাবছি আরজি করে নিয়ে যাব আমার নন্তুকে। নন্তুর বাহাতের চড় যে খেয়েছে না সেই একমাত্র জানে, আর দুপায়ের লাথি। নন্তু, আমার কুটকুটিটা কই? মাম্মা, ও মাম্মা, মাম্মা রে, আমার সোনা মাম্মা, আমার কুটকুটি। জিজ্ঞাসা করো, ঠাম্মি আজকে সারাদিন বৃষ্টি পড়ছে, রোববার দিনে তুমি কি রান্না করছো তোমাদের জন্য? খিচুড়ি। হ্যাঁ, ওইটা তো আমি রোজই খাই, ওইটা তো আমি রোজ। চিকেন কষা আর খিচুড়ি। খিচুড়ি, চিকেন কষা, আলু ভাজা। কষা, খিচুড়ি, আলু ভাজা। টিফিন আজকে একটা যুদ্ধ জয় করেছে। দাদাই বাড়ি ঢুকতে পারেনি, এরপর আমাদের ছোনাও যাবে আজকে পরে যুদ্ধ জয় করতে। না মাম্মা, এখন বলে নেবো না, এখন বলে নেবো না। আমাকে দেখলেই শুধু কথা বলবে না। কালকে যে মামা বাড়ি চলে যাবে, মা গো কোলে নিয়ে বলে কাঁদছে, দেখেছেন কাণ্ড, কোলে আসবে বলে কাঁদছে। তোমাকে আমি কি করে কোলে নিই? প্রাইভেট পার্টটা ঢাকা নেই, কি করে কোলে নিই? মা গো গিয়ে ক্যামেরাটা অফ করো গো, প্রাইভেট পার্ট ঢাকা নেই গো। শুধু বুক খসে যায়,
শুধু আমার ননটাটা বুক করছে গো, আমার ননটা। এটা হচ্ছে এই মুহূর্তে আমাদের এখানকার পজিশন। বৃষ্টি শুরু হয়েছে সকাল 10টা থেকে, আর নাও দ্য টাইম ইজ 2 PM। কি অবস্থা! বাইকের চাকাটা দেখেই বুঝে যাবেন, চাকার নিচের পোর্শনটা পুরো ডুবে গেছে। কি অবস্থা! দাঁড়া, আমার কুটকুটিটাকে নিয়ে এসে জল দেখিয়ে নিয়ে যায়। এখনও যা বৃষ্টি হচ্ছে, আজকে সারা দিন রাতি চলবে, সো জল বাড়বে। এর থেকে খুব বেশি হলে আমাদের এই গ্যারেজটা কিন্তু পুরোটাই জলে ঢাকা পড়ে যায়। যেরকম ওই কদিন আগে যেটা হলো না, কি নাম ছিল যেন, ভুলেও গেলাম, রিমেল নাকি, একদম ওই সামনের সাইকেল অবধি জল উঠে গেছিলো। আজকেও যদি সেরকম বৃষ্টি হয় জল উঠবে, আদারওয়াইজ আস্তে বৃষ্টি হলে ওইটুকুই থাকবে। দেখুন রিক্সার চাকা ডুবে গেছে। কুটু, আই কুটু, তুমি ঘুম থেকে উঠে কাঁদু করলে কেন মা? কুটকুটি, আই কুটকুটি, ঘুম থেকে উঠে কাঁদু কেন করেছ? আমি তোমার পাশেই তো শুয়েছিলাম, মানতে বাবা। হঠাৎ করে একটা জিনিস আমার মাথায় খেলেছে, সেটা ওর উপর অ্যাপ্লাই করছি যখন, এবার ওর মুখের এক্সপ্রেশনটা দেখুন। দেখ বাবা, তুই কি আমার কাছে আবি? আবি তুই আমার কাছে আয় না, তুই আমার কাছে আবি? আবি চোখগুলো পাকিয়েছে। তুই এটাতেও ভয় পেয়ে গেলি ছোনু? থনু, আধ ঘন্টা ঘুমালি, তারপর ঘুমটাও হলো না। তুই আমার কাছে আবি? আবি আয় না, আয় আয়, আবি আবি আয়। টাইমটা একটু দেরি হয়েছে, এখন 4টে বাজে, তবে আজকের প্ল্যানটা একটু দেরিতে হলেও একদম দারুণ রোববার দুপুর, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, খিচুড়ি, চিকেন, আলু ভাজা, আর সঙ্গে রসুনের আচার। আমি ঘি নিয়েছি, বাকিরা কেউ ঘি নেয়নি। দারুণ হয়েছে। কি দেখছো? ওটাকে মুখে দেয় না। পাওয়া যায় পুতুলের মতো। এত বাইনা হয়েছে তোর, নে নে নে, এত বাইনা। এই যে হয়ে বসতে না কেমন? আচ্ছা, নাও দিচ্ছি তো, নাও মামা, ও বাবা, না বাকি না, ও মা, মামা দেয়, ও বাবা হাসিটা দেখো, কি অ্যাক্টিং বাজে বাবা, হাসি দেখো। মানে কান্নাটা আসল কান্না ছিল না, চোখ দিয়ে জল নেই তো, এক করে হেসে দিল। মামা খারে বেলুনটা ফেটে যাবে মা। ও মা, আমার নিয়েছে, ওরা নিয়েছে। বাবা পোকে নিয়েছে, দাও না বলে দিয়েছে, আর নেওয়া যাবে না, যাও তুমি যাও, দাও তুমি দাও। পালাচ্ছি, থাকে তো কাঁদতে ইচ্ছে করবে।
মাম্মা মাম্মা ওটা করতে নেই। ওই একে একবার কথা বলা যায় কি এখন? না ওটা ফাইনাল হলে তবে বলা যায়। ওরে ওর মুখটাকে চেপে ধরে থাকা। তুই কি সুন্দর খেতিস রে। টিটোকেই দিয়ে যতক্ষণে গাড়ি নিয়ে আসবে ততক্ষণে আমাদের হয়তো শাড়ির দোকানের কাজই শেষ হয়ে যাবে। বাবা ওখান থেকে আবার কোনো আড়তে যাবে বললো। ওই মাছের আড়ত, ওই ইলিশ মাছ। ইলিশ মাছ নয় চিংড়ি মাছ কোথায় একটা যাবে। তো ওটাতে আমরাও যাবো, তাহলে আমার আড়তটা দেখানো হবে। হ্যাঁ এবার না আমি তোকে যতক্ষণে দিয়ে ফেরাবে ততক্ষণ আমার শাড়ির এই সব শেষ হয়ে যাবে। এদিকে কেনাকাটা কমপ্লিট হয়ে যাবে। মা তুমি লিস্টটা শুধু রেডি করবে, প্রত্যেকবার কিন্তু ভুলে যাও, দরকার হয় 2টো এক্সট্রা শাড়ি তুমি কিনে রাখবে। ননটে ফোনটে আমার ননটে ফোগলাটা বললো মামা বাড়ি চলে যাবি? মন্তাই কবে আসবি মা? মা কবে আসবি তুই? আমি তো জিজ্ঞাসাও করিনি কবে আসবি। এ মা তুই আমাকেও ভর্তি করে দিচ্ছিস। মা গো তুই কবে আসবি মা? কবে ফিরবি মা বাড়ি থেকে? বলো কবে ফিরবে বলো। এবার তোকে কি করবো জানিস? সারাদিনে সারা দোলো খাবি, খেয়ে সারাদিন না খেয়ে থাকবে, আবার রাত্রিবেলা দোলো খাবি। আমি কেমন মজা লাগে দেখি। হাসছে দেখ, পোতলাটা হাসছে দেখ। আমার বল কবে ফিরবি বল তুই? তুই সেপ্টেম্বরের কত তারিখে ফিরবি বল মা। মা বল আর মন্তাই কবে ফিরবি বল। তুই কেন করছো শোনা ওরকম? সবসময় এরকম করতে ভালো লাগে? তুই দেখ 2 চামচও খাসনি। করে না তো ফুসফাস, মারে না তো ঠুসঠাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত। সেই সব জ্যান্ত গোটা দুই আন্ত, সেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা। ঠান্ডা করে দেবো? দেবো ঠান্ডা করে? জানো খালি দুটো করা তো, দুটো করা আমি কিন্তু তেলে মেরে রান্না করে দিই, ঠান্ডা করে দেবো একদম তোমায়। জানো সবসময় বমাইশ করে এরকম।